বিচার বিভাগের আলাদা সচিবালয়ের কার্যক্রম শুরু হলে বিচার বিভাগ মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে। এতে সুসংহত হবে আইনের শাসন ও গণতন্ত্র, এমনটাই বলছেন বিচার বিভাগ পৃথকীকরণ আন্দোলনের পুরোধা সাবেক জেলা জজ মাজদার হোসেন। আলাদা সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশকে স্বাগতও জানিয়েছেন আইনজীবীরা। 1995 সালে বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব মাজদার হোসেন বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাব থেকে মুক্ত করার দাবিতে মামলা করেন। 1999 সালে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার রায় দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের বিষয়টি সামনে আসে। এরই পরিপ্রেক্ষিতে রবিবার সুপ্রিম কোর্ট সচিবালয়ে অধ্যাদেশ 2025 অনুমোদন দেয় অন্তর্বর্তীকালীন সরকার। এর মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হলো বিচার বিভাগ। এই অধ্যাদেশের মাধ্যমে আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মনে করেন মামলার বাদী মাজদার হোসেন, যিনি বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী। আমি সরকারকে প্রথমেই বলেছি, ধন্যবাদ দিচ্ছি যে আমাদের জুডিশিয়াল সেপারেশন হয়েছে, যদিও পরিপূর্ণ নয়, তারপরেও আজকে অধ্যাদেশ হওয়াতে আমি খুবই আনন্দ বোধ করছি। প্রধান বিচারপতি যিনি, তার বলিষ্ঠ উদ্যোগ এবং ইচ্ছার কারণে, তার মোটিভেশনের কারণেই তিনি এটার পিছনে ছিলেন এবং এটা সরকারকে তিনি বোঝাতে সক্ষম হয়েছেন, যার কারণে আজকে এই আইনটা হয়েছে। সুপ্রিম কোর্ট এবং আইন মন্ত্রণালয়ের মধ্যকার যে দ্বৈত শাসন, তার একটা অবসান ঘটবে। কারণ আমাদের দেশে অনেক সময় আমরা আইন তৈরি করি যার প্রকৃতপক্ষে তার বাস্তবায়ন হয় না। আমাদের আজকে স্বতন্ত্র সচিবালয় সুপ্রিম কোর্ট একটা স্বতন্ত্রভাবে করলেই শুধুমাত্র হবে না, আমাদের এর সঙ্গে এটাকে প্রকৃত অর্থে কার্যকরী করার জন্য আমাদের আরও অনেক বিষয়গুলো আমাদের এর মধ্যে আনা জরুরি। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা একটি যুগান্তকারী ঘটনা বলে মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটা সোনালী সংযোজন হয়েছে। যদিও এই অধ্যাদেশ জারির সাথে সাথে আরও কিছু কাজ বাকি রয়েছে, এই সময়ে বিচার বিভাগের দায়িত্ব অনেক বেড়ে গেছে। এখন বিচারকদেরকে মনে রাখতে হবে যে জাতির একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা যে দায়িত্বটা পালন করছেন সেটা যাতে সবসময় জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে, ন্যায় বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে এবং জাতি যাতে ন্যায় বিচার প্রাপ্তির তাদের যে অধিকার সেটা যাতে সঠিকভাবে পায়। বিচার বিভাগের পৃথক সচিবালয়ের কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।